একটা নির্বাচন আমরা আশা করছি। সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়, শুধু সামনে না, আমাদের আরও পরবর্তীতে ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে সেগুলো যাতে সুন্দরভাবে হয়। সেটা কিভাবে হয় সেটার জন্য সবার চেষ্টা করা। সবাই যদি সরকারকে সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, তাহলে যেসব মত পার্থক্য আছে এগুলোকে এড়িয়ে গিয়েও কিন্তু সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠিয়েছে। সেখানে টিক মার্ক দেবার এক ধরনের কথা বলা হয়েছে। সেটি নিয়েও অনেক রকমের আলোচনা সমালোচনা আছে যে টিক মার্ক দিয়ে আসলে সংস্কার কতখানি সম্ভব। যদিও এলডিপি এই 166টি প্রশ্নমালার যে স্প্রেডশিট, তার মধ্যে 120টিতে তারা একমত হয়েছে এবং 42টি প্রস্তাবের সাথে একমত হয়নি, দুটো প্রস্তাবের সাথে আংশিকভাবে একমত হয়েছে। কি মনে করছেন, এই স্প্রেডশিটের মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন আসলে এই বিষয়টি জানাবে, তখন কি আপনারা বুঝতে পারবেন, সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে আসলে ঠিক কোন কোন সংস্কার কোন কোন রাজনৈতিক দল চায়? আমার মনে হয় আমার যে দুজন সহ আলোচক ওনারাও বলেছেন যে আসলে অহেতুক বিতর্ক না করে আমরা এই প্রস্তাবগুলো বা এই প্রক্রিয়াটার মধ্যে যে ইতিবাচক দিক আছে সেগুলো নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো। এখন আমি দেখছি যে আসলে আমরা নিজেরাই অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছি। যেমন আমার আলোচক দুদুভাই উনি আলী রিয়াজ সম্পর্কে অনেকগুলো কথা বললেন। আমি মনে করি যে এগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা। আলী রিয়াজ একজন বাংলাদেশি, অনেক বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন, বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন। এখন তিনি বাংলাদেশে এসে কোনো অবদান রাখতে পারবেন না, এটা বলাটা সমীচীন না। যদি আপনার একসময় বিশ্বের সুউচ্চ ভবন যিনি নির্মাণ করেছিলেন তিনি তো একজন বাংলাদেশি স্থপতি ছিলেন। তিনি যদি বাংলাদেশে এসে কোনো ভবন নির্মাণ করেন, আপনি কি বলবেন যে উনি আমেরিকাতে একটা ভবন নির্মাণ করেছেন, অতএব উনি বাংলাদেশে কোনো ভবন নির্মাণ করতে পারবেন না? আমি মনে করি যে এগুলো হচ্ছে জাস্ট বিতর্ক তৈরি করার জন্য কিছু বিতর্ক তৈরি করা, এগুলোর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আমাদের সবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সামনে যে একটা নির্বাচন আমরা আশা করছি সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়, শুধু সামনে না, আমাদের আরও পরবর্তীতে ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে সেগুলো যাতে সুন্দরভাবে হয়। সেটা কিভাবে হয় সেটার জন্য সবার চেষ্টা করা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এবং এটার জন্য সবাই চেষ্টা করছেও। চেষ্টাটা যে করছে তার একটা তো বড় প্রমাণ হচ্ছে যে আপনার এই যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে কিন্তু সবাই তাদের মতামত ব্যক্ত করছে। 38টা রাজনৈতিক দল কাছে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে, তাদের মধ্যে আজকে পর্যন্ত 17টা রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। এবং আপনি বলছেন স্প্রেডশিটে টিক মার্ক দিলে কি সংস্কার হয়? সেটা নিয়ে আমরা অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে সমালোচনা শুনেছি। না, এখানে আমি কোনো সমালোচনার সুযোগ দেখি না এই কারণেই যে এখানে তো শুধু ওনারা জানিয়েছেন যে এই প্রস্তাবটার সাথে ওনারা একমত কি একমত না, তারপরে তো আলোচনা হচ্ছে। যদি কোনো আলোচনা না হতো, শুধুমাত্র ওনাদের কাছ থেকে একটা স্প্রেডশিট নিয়ে তারপরে সরকার এটাকে টেবুলেট করে সবাইকে বলে দিত যে এতজন একমত না, তাহলে হয়তো আপনি এটা বলতে পারতেন যে স্প্রেডশিট নিয়ে আপনার সরকার একটা কিছু করে দিয়ে সবার উপর একটা জিনিস চাপিয়ে দিয়েছে। আলোচনাটা তো এই জন্যই হচ্ছে যাতে এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে রাজনৈতিক দলগুলোর মতামত জানা যায়। তারা কোন জিনিসগুলোতে পুরোপুরি একমত, কিছু কিছু ব্যাপারে যদি তাদের কোনো অবজারভেশন থাকে সেটা জানার জন্যই কিন্তু আলোচনা হচ্ছে। তো যেখানে আলোচনা হচ্ছে তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসা হচ্ছে এবং এক একটা রাজনৈতিক দল, আজকে এলডিপি 8 জন প্রতিনিধি দল নিয়ে গিয়েছেন, বা মোটামুটি বলা যায় যে তাদের পার্টির যারা থিঙ্ক ট্যাঙ্ক সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমরা আশা করি সামনে যে রাজনৈতিক দলগুলো আসবেন সেখানেও তাদের সব থিঙ্ক ট্যাঙ্করাই থাকবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলে। ওনারা ওনাদের মতামত সবিস্তারে ব্যাখ্যা করার সুযোগ পাবেন এবং ওনাদের প্রত্যেকের মতামত নিয়েই কিন্তু তারপরে সংস্কারটা করা হবে। এখন আপনি যেখানে এই প্রক্রিয়াটা আমরা এভাবে দেখছি যে সবার মতামত নিয়ে তারপরে একটা ঐক্যমতে এসে একটা রাজনৈতিকভাবে একটা কিছু করার চেষ্টা করা হচ্ছে, তো সেখানে আমরা অহেতুক নানা ধরনের খুঁত তৈরি করে যেগুলোর কোনো প্রয়োজন নেই, যেগুলো এই সংস্কারের সাথে আসলে সংস্কার প্রক্রিয়াটাকে কোনোভাবে এফেক্ট করবে না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা মনে করি যে পুরো জিনিসটাকে বিনা প্রয়োজনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে আমাদের জাতির জন্য মঙ্গলজনক হবে বলে আমার মনে হয় না।